উফ, সেই কখন থেকে হেঁটেই চলেছি, না এবার একটু জিরিয়ে নিতেই হবে। ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, যাই ওই গাছের নিচে বসেই একটু জিরিয়ে নি। আহ, গাছতলায় কি সুন্দর বাতাস বইছে। আরে আরে কি, এটা তো একটা আপেল গাছ। খুব খিদেও পেয়েছে, হ্যাঁ একটা আপেল খেলে মন্দ হয় না। কি মজা। আরে আরে কি, কি হচ্ছে আমার সাথে? আমার হাত, আমার পা। কেমন লাগে চুরি করার মজা? আর চুরি করবে পরের গাছের আপেল? ওরে বাবা, কে কোথায় আসো গো? আমাকে বাঁচাও, আমি কোথায় আসলাম গো? আর খাবে আমার গাছের আপেল? বাবা বাবা, আমি আপেল খাবো। ওই যে দেখো, লোকটা আপেল বিক্রি করছে। আপেলের তো অনেক দাম মা, তুই অন্য কি খাবি বল? তুই যা চাইবি আমি তোকে তাই কিনে দেব। যা চাইবো তা কিনে দেবে? হ্যাঁ রে মা, হ্যাঁ তাই দেব, বল কি চাস? আমি আপেলই খেতে চাই বাবা, তুমি আমাকে আপেল কিনে দাও, আমি আপেল খাবো। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর জন্য আপেল নিয়ে আসছি। এই যে দাদা, আপেল কত করে কেজি? দাম শুনে কি করবে গো? হ্যাঁ, আপেল কিনবার সাধ্য কি তোমার আর আছে? হ্যাঁ, আপনি বলুন দাদা। শোনো, 1 কেজি আপেলের দাম 200 টাকা। 200। তুমি যদি নাও তবে 10 টাকা কম রাখবো। এই যা, আপেলের দেখছি অনেক দাম। না না, আমার আর আপেল কেনা হলো না। কি হে ভাই, আপেল কি নিবে নাকি শুধু দেখবে? হ্যাঁ না, মানে বলছিলাম দাদা, এই একটা আপেলের দাম কত আছে? যদি দেখতেন তাহলে একটা আপেল নিতাম। আরে একটা আপেল তো আর বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, এই নাও, এটা নাও, এটার দাম 10 টাকা দিও। 10 টাকা? এই যা, আজ বুঝি আর সব কেনা হলো না। আচ্ছা দিন দিন, আমাকে একটা আপেলই দিন। এই নিন টাকা। কি মজা, কি মজা। আজ আমি আপেল খাবো। মা মা, এই দেখো, বাবা আপেল কিনে দিয়েছে, আমি আজ আপেল খাবো। কি, আপেল কিনে দিয়েছে? কিন্তু আপেলের তো অনেক দাম। তাতে কি হয়েছে বউ, একটা আপেলই তো কিনে দিয়েছি। হ্যাঁ, আপেল তো কিনে দিয়েছো, কিন্তু হাটে থেকে যে বাজার সদাই কিছুই আনোনি। আনবো কি করে গো? হ্যাঁ, একটা আপেল কিনতেই যে অর্ধেক টাকা শেষ হয়ে গেল। দরকারটা কি ছিল হ্যাঁ আপেল কিনে দেওয়ার? সত্য সব। আহা, এরকম করো না বউ, হাজার না একটা মাত্র মেয়ে আমার, ওকে একটা আপেল কেন, সাধ্য থাকে পুরো দুনিয়াটাই এনে দেব। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এই তোরা আপেল খাবি? এই দেখ, আমার বাবা আমাকে আপেল কিনে দিয়েছে। না রে রানু, তুই খা, আমি খাবো না। আমিও খাবো না। এই তোরা শোন না, এই আমি একটা জায়গা চিনি, সেখানে একটা আপেল গাছও আছে। শুনেছি সেটা নাকি অভিশপ্ত গাছ। অভিশপ্ত বলতে কিছু হয় নাকি? তাহলে চল আমরা গিয়ে আপেল খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তোরা আমার সাথেই আয়।
তোরা আমাকে কোথায় নিয়ে এলি রে? জায়গাটা তো আমার একদমই ভালো লাগছে না। আরে আয় না, আরেকটু আয়। আমি সেদিন এখান দিয়ে যাওয়ার সময় একটা গাছ দেখেছিলাম, আর সেটা ছিল আপেল গাছ। আপেল গাছ? হ্যাঁ রানু, হাসান আমাদের আপেল খাওয়াতে নিয়ে যাচ্ছে। ইস, আমি তো এই প্রথম আপেল খাবো। হ্যাঁ রে, চল চল তাড়াতাড়ি চল, নইলে পরে নাও পেতে পারি। এ কি? এই তো দেখছি অনেক। কি আমি বলেছিলাম না, অনেক আপেল। এই, তুই গাছ থেকে আপেল পার, আমরা দুজন আপেল কুড়াতে থাকি। আরে ওই দেখ, 3টে আপেল পড়ে আছে। তোরা দাঁড়া, আমি আপেল নিয়ে আসছি। ওরে বাপরে, হে আপেল নাকি তরমুজ? দেখ কত বড় বড় আপেল। এই নে, আগে একটা করে খেয়ে নে, তারপরে আপেল পারবি। এই দেখ, আমার সে আপেলটা পড়ে গেল। আরে উঠিয়ে খেয়ে দেখ, কি মিষ্টি আপেল। কি মজা, দারুণ। অনেক মজা। আমি তো জীবনের এই প্রথম আপেল খাচ্ছি। আমি কিন্তু তোদের আগেই আপেল খেয়েছি। বাবা আমাকে হাটে থেকে ওই দিন একটা আপেল কিনে দিয়েছে। আরে আরে এ কি হলো আমার? আমার পুরো শরীরটা যে পুড়ে গেল। আমার শরীর যে কালো হয়ে গেল। হায় হায়, কি হয়ে গেল আমার? আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। হায় হায়, তোদের এ কি হয়ে গেল রে? তোরা যে একেবারে কালো হয়ে গেছিস রে। রানু, রানু আমাকে বাঁচা, রানু আমাকে বাঁচা। এই কুৎসিত চেহারা দেখলে যে গ্রামের মানুষ সি করবে। আমারই কুৎসিত চেহারা গ্রামের বখাটে ছেলেরা দেখলে আমার দিকে যে ঢিল ছুড়বে, আমি যে মরে যাব। রানু, রানু আমার দিকে বাঁচা রানু, আমি এই কুৎসিত চেহারা চাই না। কাঁদিস না তোরা, আমি দেখছি তোদের কি করা যায়। এইটা কে বুড়িমা? আপনি কে? আমি এই আপেল গাছের মালিক। এই আপেল গাছ আমার। তোরা আমার আপেল চুরি করে খেয়েছিস বুঝি? এবার তোরাও কালো আর কুৎসিত হয়ে যাবি। এই বুড়ির জন্যই আমাদের কুৎসিত চেহারা হয়েছে। তুই চুপ কর বুড়িমা। ও বুড়িমা, ওদের আগের চেহারা ফিরিয়ে দাও না। আগের চেহারা ফিরিয়ে দেব? সেটা কোনোদিনও সম্ভব নয়। ওরা আমার অভিশপ্ত গাছের আপেল চুরি করে খেয়েছে, আর চুরি করার শাস্তি হলো ওদের ওই কুৎসিত চেহারা। এই গাছটা অভিশপ্ত, এইটা তো আমরা জানতাম না বুড়িমা। হ্যাঁ, আমরা জানলে কখনোই এই আপেল খেতাম না গো। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। হ্যাঁ বুড়িমা, আমরা না জেনে ভুল করেছি। আমাদের ক্ষমা করে দাও। তোমার পায়ে পড়ছি গো বুড়িমা। পায়ে পড়ছিস? কিন্তু আমিও তো সেই দিন পায়ে পড়েছিলাম, কিন্তু ওরা আমাকে মাফ করেনি, তাই আমিও তোদের মাফ করব না। ওরা কারা বুড়িমা? জানতে চাস ওরা কারা? ওরা হলো জমিদারের লোক। আমি আপেল জীবনেও খাইনি একদিন। আরে ওই তো জমিদারের আপেল গাছ, যাই একটা আপেল পেড়ে খাই। আমি জমিদারের কাছ থেকে একটা আপেল পেড়ে খাই, এতে শয়তান জমিদার
তার লোকেদের দিয়ে আমাকে এই আপেল গাছের সাথে বেঁধে রাখে। এই চোর বুড়িকে গাছের সাথে বেঁধে 100 চাবুক মারো। জমিদারের লোকেরা আমাকে এই আপেল গাছে বেঁধে চাবুক মেরে চলে যায়। তখন গায়ের লোকেরা আমাকে দেখে আপেল চোর বুড়ি বলতে থাকলো। আর এই অপমান সইতে না পেরে একদিন আমি গাছের নিচেই নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিই। এতে আমার মৃত্যু হলে এই আপেল গাছ অভিশপ্ত হয়ে যায়, আর আমার অতৃপ্ত আত্মা এই অভিশপ্ত গাছেই থাকতে শুরু করে। তোমার সাথে শয়তান জমিদার যা করেছে তা একদমই ভালো করেনি বুড়িমা। হ্যাঁ বুড়িমা, তোমার সাথে যা হয়েছে তা একদম ঠিক হয়নি। হ্যাঁ বুড়িমা, তোমার সাথে অন্যায় করা হয়েছে। তোরা সত্যি বলছিস তো? হ্যাঁ বুড়িমা, আমরা সত্যি বলছি।